নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। দেবশ্রী ব্লগে সবাইকে স্বাগত। তো বন্ধুরা, তালের বড়ার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব বলে একটুখানি রেখে দিয়েছিলাম। আর ঠাকুরের জন্য আমি আগেই বানিয়ে নিয়েছিলাম, তো অত তাড়াহুড়াতে সেই রেসিপিটা আমি শ্যুট করতে পারিনি, তো একটুখানি রেখে দিয়েছিলাম। তো এটার জন্যই তোমাদের কাছে শেয়ার করলাম। তো দেখো, তালের রেখেছিলাম। আর এটা হচ্ছে আটাটা আমি দিয়ে দিলাম, অল্প আটা দিলাম। আর দেবো নারকোলটা আমি অ্যাড করলাম। আর দেবো সুজিটা মৌরি দিলাম, দিয়ে এবার সুজিটা আমি দিয়ে দেবো, দিয়ে পুরো ব্যাটারটা আমি মিক্স করে নেব। দেখো, অল্প সুজি দিলাম, দিয়ে পুরো ব্যাটারটা আমি মিক্স করে নেব। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। ফুল ওয়াচ করার অনুরোধ রইল সবার কাছে। তো তালের বড়া রেসিপি থেকে পুজো অবধি তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমি। তো এটা পুরোটা মেখে নেবো আমি। সঙ্গে থেকো, কেউ স্কিপ করো না ভিডিওটা। অবশ্যই কমেন্ট করে জানিও যে কেমন হয়েছে। তো দেখো বন্ধুরা, আমি পুরো ব্যাটারটা মিক্স করে নিয়েছি। আর এবার চিনি দিয়ে দেবো। চিনি তোমরা মিষ্টি তোমাদের অনুযায়ী তোমরা দিও, কম বেশি। যারা আমাদের ঘরে একটু মিষ্টিটা বেশি খায়, ওই জন্য আমি মিষ্টিটা একটু বেশি দিলাম। তো সবাই সঙ্গে থেকো। এক হাতে করছি তো একটু অসুবিধা হচ্ছে, তো দেখতে থাকো। সত্যি কথা, যারা এক হাতে ভিডিও আর এক হাতে সব রেসিপিটা তৈরি করে, তাদের খুবই অসুবিধা হয় করতে। তো দেখতে থাকো। এই যে আমি পুরো এটাকে চিনিটা ব্যাটারের সাথে পুরো মিক্স করে নেব, মিক্স করে রেখে দেবো। তো দেখতে থাকো, কেউ স্কিপ করো না। কেমন হয়েছে অবশ্যই বলো। তো দেখো, আমি ব্যাটারটা পুরো চিনি দিয়ে মেখে আমি রেখে দেবো। এই যে রেস্টে আমি রেখে দেবো, থাক ওইটা। তো দেখো, এই যে রেস্টে রেখে দিলাম। তো কেমন হয়েছে অবশ্যই জানিও তোমরা। আর যারা পুরনো বন্ধু আছো, তাদেরকে অনেক অনেক ভালোবাসা। তো এবার আমি পুজোরতে চলে গেলাম। এই যে সব কিছু আমি গুছিয়ে নিয়েছি, দেখো সব কিছু গুছিয়ে নিয়েছি। তো এই যে আমি এবার পুজো করব, তাই সব কিছু রেডি হয়ে গেছে। তো কেমন লাগছে অবশ্যই বলো তোমরা, অবশ্যই বলো। তো এবার গোপালকে আমি আরতি করব। সকালে একবার করা হয়েছে, আবার করছি। কেন, সকালে 11টা, সাড়ে 11টার থেকে 12টার মধ্যে ওনার স্নানটা কমপ্লিট করা হয়েছে। কেন, ওইটা একটা ভালো তিথি ছিল, তা ওই তিথির মধ্যেই ওনাকে স্নান করিয়ে ওনাকে বসানো হয়েছে। তো আমার মেয়েকে বলেছি যে ফুল আছে, ও বলেছে হ্যাঁ, কিন্তু ফুল অল্প আছে। দেখো, আমি এবার আরতিটা করব। সবাই সঙ্গে থেকো। আর যারা নতুন বন্ধু আছো, এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর আমার ভিডিও পেতে তোমরা নোটিফিকেশান থাকে বেল আইকনটাকে প্রেস করে নিও, তাহলে আমার নতুন নতুন ভিডিও তোমরা পেয়ে যাবে। তো দেখো, আমি
সব ঠাকুরকেই আমি নমস্কার করে ফুলটা ওনার চরণে দিয়ে দিলাম। তো ধূপকাঠি জ্বালাতে ভুলে গেছি, ক্ষমা করে দিও আমাকে, এইটুকুনিটা ভুল হয়ে গেছে আমার। ওই যে আমার মেয়ে একটু সাহায্য করে দিয়েছিল। তো দেখো, দেখতে থাকো, ফুল ওয়াচ করার অনুরোধ রইল। জানি না কেমন হয়েছে, ঠিকঠাক ভিডিও করতে পেরেছি কিনা তোমরা একটু জানিও। ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিও, এটাই তোমাদের কাছে অনুরোধ করলাম। এইভাবে আস্তে আস্তে পুরো শিখছি আমি করা। আগের থেকে অনেক কিছু শিখতে পেরেছি, শুধুমাত্র আমার কটা বন্ধুর জন্য যারা আমার পাশে অনবরত আছে। তাদের নাম না বলে আজকের দিনে থাকতে পারছি না। মনি দিদি ভাই, আমার চিত্র ভাই, মৌ, ঠিক আছে, এরা না থাকলে হয়তো আমি এত কিছু শিখতে পারতাম না। তাও এদের নাম না নিয়ে আমি আর পারলাম না। প্রতিটা মুহূর্তে ওদেরকে আমি পাশে পাই কোনো অসুবিধা হলেই। তো দেখো, জলশঙ্খ দিয়ে গোপালকে আমি আরতি করে নিচ্ছি। সবাইকে সবার মঙ্গল কামনা জানালাম পুজো করার সময়। সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে। রাধা মাধব যেন সবাইকে ভালো রাখে, সবাইকে যেন ভালো রাখে রাধা মাধব। তো দেখো, দেখতে থাকো। এবার ধূপ আরতি করব। সব কিছু গুছিয়ে নিয়েছি। তালের বড়াটা গোপালের জন্য, তালের বড়াটা আমি আগেই করে নিয়েছিলাম। দেখো, আজকে মাও খুব হাসছে, মায়ের মুখটা খুব হাসি হাসি ছিল। যখন আরতি করছি তখন দেখি মায়ের মুখটা খুব হাসি হাসি লাগছে। তো দেখতে থাকো, কার কার বাড়িতে গোপাল পুজো হয়েছে, কেমনভাবে করেছো। আমি ছোট্ট করে করলাম, কেন বেশি বড় করে আমি করতে পারিনি গোপাল পুজোটা। তো যেটুকুনি করলাম, এই যে আমি এবার পঞ্চপ্রদীপের আরতি করব রাধা মাধবকে। কেননা আমার মেয়ে সকালবেলা সব কিছু করে নিয়েছিল। তো বিকেলে বলেছিল যে মা, তুমি যখন পুজো করবে তুমি আরতিটা করো। তো দেখো, আমি আরতি সবাইকে দেখিয়ে দিলাম, পঞ্চপ্রদীপের আরতি। তো সবাইকে শুভ জন্মাষ্টমীর শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবার সন্তানরা যেন ভালো থাকে, সুস্থ থাকে, এটাই কামনা করি। তো দেখো, পুজোটা কেমন হয়েছে অবশ্যই জানিও। আর তালের বড়ার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানিও। একসাথে আমি সব কিছুই ভিডিও দিয়ে দিলাম, কেননা আলাদা আলাদা করতে পারলাম না। তো দেখো, এবার আমি দেখতে থাকো, কর্পূর দিয়ে আরতি আমি করে নেব। কর্পূর দিয়ে আরতি আমি করে নেব। দেখতে থাকো। এই যে কর্পূর দিয়ে আরতি করে নিলাম।
রাধে গোবিন্দ। সবাই রাধে রাধে। সবাইকে সবাইকে ভালো রেখো। তো দেখো কর্পূর দিয়ে আরতি আমি করে নিলাম। তো কার কার বাড়িতে পুজো হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। কার কার বাড়িতে পুজো হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। তো দেখো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা ওয়াচ করার অনুরোধ করলাম। আবার তোমাদেরকে বলছি, আমার যারা পুরনো বন্ধু আছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা। আর যারা নতুন বন্ধু আছো চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমার নতুন নতুন ভিডিও পেতে তোমাদের সুবিধা হবে। তো দেখো ধুনো আরতি আমি করে নিলাম। তো দেখো ধুনোর আরতি করে নিলাম। আমার মেয়ে পেছনে বসে, আমার বাবা পেছনে বসেছিল। দেখো আমার পুজো কমপ্লিট হয়ে গেছে। আমার ছেলের জন্য পঞ্চপ্রদীপের তাপ আমি আঁচলে বেঁধে রেখে দিলাম, কেননা ও ঘরে বসে কাজ করছিল ল্যাপটপে। সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো। রাধা মাধব তোমার কাছে এই কামনা করি। গাছপালা কীট পতঙ্গ সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে। দেখো এই যে অল্প করে আমি এই যে 5 রকম ফল, মিষ্টি, তালের বড়া, লাড্ডু আর মাখন মিষ্টি দিয়েছি রাধা মাধবকে। তো এই দেখো আমার মেয়ে সাজিয়েছে, আজকে আমার মেয়েই পুরো গোপালকে সাজিয়েছে। ওকেও আশীর্বাদ করো তোমরা যেন ও সুস্থ থাকে। তো নতুন নতুন অতিথির আপ্যায়ন আমাদের বাড়িতে হতে চলেছে। তো দেখো পুজো শেষ হয়ে গেছে। তো আমি যেটা রেস্টে রেখে দিয়েছিলাম যে ব্যাটারটা তৈরি করে, তো দেখো পুরো মজে গেছে। তো দেখো এই যে পুরো মজে গেছে, এই যে পুরো মজে গেছে। এটাকে এবার আমি আস্তে আস্তে করে ভেজে নেব। ভেজে আমি সব কটা তুলে নেব আস্তে আস্তে করে। গ্যাসে আমি কড়া বসিয়ে দিয়েছি, গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি। তো এই যে ছোট ছোট করে আমি বড়ার সাইজে ছোট ছোট করে আমি ফুলুরির মতন করে আমি তাহলে বড়াটা ভেজে নেব। দেখতে থাকো। তো এরকম তালের বড়া কারা কারা বানিয়েছো, কাদের কাদের বাড়িতে এরকমভাবে তৈরি হয়? আমাদের বাড়িতে এইভাবেই তৈরি হয়। তো আমি যখনই যা করি না কেন আমি অগ্নিদেবকে দিয়ে দিই সেটা। এই যে আমি এই প্রথমটা আমি দিয়ে দেবো, এই যে প্রথমটা আমি দিয়ে দেবো। এবারে একটা একটা করে সব আমি ভেজে নেব। তো দেখো এই যে একটা একটা করে সব ভেজে নেব তালের বড়া। এইভাবে কি তোমরা বানিয়েছো কোনো দিন? কমেন্টে অবশ্যই জানিও। আমরা এইভাবেই বানাই তালের বড়া, ছোটো থেকেই দেখে আসছি এইভাবে বানাতে। তো দেখো এইভাবে সব কটা অল্প অল্প করে ভেজে নেবো আমি। তো তালের বড়ার রেসিপিটা কেমন লেগেছে আর পুজো কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। তোমরা পাশে না থাকলে এগিয়ে যেতে পারবো না। সবাইকে সবার পাশে থাকতে হবে,
তাহলেই এগিয়ে যেতে পারবে বন্ধুরা, একটা পরিবার হয়ে। তো দেখো তালের বড়াটা আমার ভাজা হয়ে গেছে, এটাকে এবার আমি তুলে নেব। এই যে দেখো খুব মুচমুচে হয়েছে। আমি এতে চালের গুঁড়ি দিইনি, চালের গুঁড়ি দেয় কিন্তু আমি চালের গুঁড়ি এবারেরটাই দিইনি, দেখলাম কেমন হয়। তো সত্যি কথা খুব মুচমুচে হয়েছে। আর চালের গুঁড়ি দিলে না অনেকটা নষ্ট হয়ে যায়। তো দেখো আমার সব কটা বড়া ভাজা হয়ে গেছে। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। আর পাশে থাকার অনুরোধ করলো, ওটা আমার ছেলে এসে দেখছিল যে কেমন হয়েছে, ছেলে এসে দেখলো কেমন হয়েছে। তো অবশ্যই কমেন্টে জানিও তালের বড়া রেসিপিটা কেমন হয়েছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর যারা নতুন বন্ধু আছো আবার বলছি, চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে পাশে থেকো, নতুন নতুন ভিডিও পেতে সুবিধা হবে। আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে নিও, নাহলে ভিডিও আমার পাবে না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।